হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ব্লক নাম্বার 09 নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ইটস মি ক্যাফি ইভান। ডিপার্টমেন্ট থেকে আমরা ট্যুরে যাচ্ছি, প্রত্যেক বাড়ি যাই। এইবারটা মনে হয় আরও আকর্ষণীয় হতে চলেছে। প্রত্যেক বাড়ি যাই আমরা, এবারও যাচ্ছি। সাথেই থাকবেন, ব্লগটা প্রচুর এনজয় হবে, চিল হবে। অ্যান্ড লেটস গো। রাইট নাও গাইস, আমরা চলে আসছি এখন পঞ্চগড়। এখানে প্রচুর শীত করছে, আশেপাশে দেখেন কুয়াশা। আমরা যখন রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিই, এরকম ঠান্ডা ছিল না, শীত ছিল না। এখানে এসে দেখছি প্রচুর শীত। এখন প্রায় ঘড়িতে বাজে প্রায় 7:45। এখনও সূর্যের আলো আমরা দেখতে পাই নাই। তো ব্লগটা খুব এনজয় হবে, চিল হবে। লেটস গো, এনজয় দ্য ব্লগ। তিতুলিয়াতে চলে আসলাম অবশেষে। আমেজিং লাগতেছে, খুব সুন্দর লাগছে। কেমন আছেন আপনারা? অনেক ভালো লাগছে এখানে এসে পঞ্চগড়। ঠান্ডার ভিতর খুব ভালো লাগছে, আবার শীতও করছে, কি বলবো। তো এনজয় হবে। ওকে গাইস, আমরা এখন পঞ্চগড় তিতুলিয়া 0 পয়েন্টে অবস্থান করছি। এখানে আমরা মেঘকুঞ্জ রিসোর্ট বুক দিই। এখানে সকালের খাবার খাই আমরা, খিচুড়ি ছিল। খাবার শেষে আমরা বেরিয়ে পড়ব পঞ্চগড়ের বিভিন্ন সুন্দর সুন্দর স্পট দেখার জন্য। সো সাথেই থাকবেন। সো রাইট নাও গাইস, এখন আমরা চলে আসছি তিতুলিয়া 0 পয়েন্ট বলতে পারেন। তিতুলিয়া এই ব্লকে আমার সাথে আছে আলামিন। হ্যালো গাইজ, হ্যাঁ কিছু বলো। আজ আমরা এখানে আসলাম, প্রচুর মজা হবে। হ্যাঁ, চিল হবে। চিল হবে, আর কি হবে? আর কি কি জায়গায় যাব আমরা? আর কি বাকি না? এখান থেকে আমরা শুরু, কেবল তো শুরু। হ্যাঁ, চা বাগানের দিকে যাব। হ্যাঁ, দেন আমার সাথে আরো আছে সোহেল দাস। তিতুলিয়া কিছু বলো। কিছুদিন পর আমরা অবশ্যই বাংলা বন্ধ যাব। আমার সাথে আছে অর্ণব ফ্রেন্ড। কিছু বলো তুমি, কেমন অনুভূতি? আমরা হচ্ছে যে দীর্ঘ জার্নি শেষে কোথায় থেকে আসলাম? আমরা সেই রাজশাহী থেকে আসছি দীর্ঘ জার্নি শেষে। হ্যাঁ, একমাত্র হচ্ছে যে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং আমরা বিনোদন পাওয়ার জন্য। ব্লক নাম্বার কত এটা? এটা হচ্ছে ব্লক নাম্বার 09। হ্যাঁ। 08 আপলোড হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এটা আউট অফ কোশ্চেন যে কি লাগতেছে এটা তো প্রকাশ করা যাবে না। এটা কি বলা হয়, এটা ফিল করতে হয়। আমরা এর আগে ঘুরে আসলাম মধুতিলা শেরপুর থেকে। ওইটাও ছিল ওইটা মানে কি বলে, ওইটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। ওইটা ছিল ইউনিক আমার মনে হয়। কারণ যে ছিল পাহাড় থেকে নামা, পাহাড় তোলা, আর একটা কি হাতির আতঙ্ক, তাই না? হাতির যে কি করছিল, হ্যাঁ অনেক বড় সাপ, হ্যাঁ বড় ছাপ, হাতির তাজা মল মনে হয়েছে যে এখন ওই হাসপাতালের মধ্যে হাতি আছে। কখন হাতি এসব দৌড় দেয় ইনশাআল্লাহ। হাসি নাই কেন? ভালো কথা বল।
আমরা 3 বন্ধু একসাথে আসছি ঘুরতে, অনেক ভালো লাগতেছে। ভিডিও করতেছে আমাদের কাতি ইভান। ব্লগটা কেমন হতে চলেছে মামা? অনেক সুন্দর হচ্ছে। এই এখানে তো ভিডিও মানে কম্প্রোমাইজের কোনো অপশনই নেই। ওকে, ভিডিও তো একদম ফুলে। আপনি কি বলেন? চিল হবে, মজা হবে। খালি চিল হবে না? অবশ্যই। প্রচুর ঘোরাফেরা করতে হবে। গাইস, তিতুলিয়া 0 পয়েন্ট ঘুরে বেড়ানোর পর আমরা আবারও রিসোর্টে ফিরে যাচ্ছি। সেখান থেকে আমরা আবারও বেরিয়ে পড়ব চা বাগান দেখার উদ্দেশ্যে। সো সাথেই থাকেন। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাবান্ধার 0 কিলোমিটারে, যা বাংলাদেশে সর্বোত্তরে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখান থেকেই বাংলাদেশের সীমান্ত এলাকা শুরু হয়েছে। ওপারে দেখা যাচ্ছে বিএসএফ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। সীমান্ত এলাকার পরিবেশটা সত্যি ভিন্ন রকমের। রাইট নাও গাইস, আমরা এখন যাচ্ছি ক্যাজি অ্যান্ড ক্যাজি টি স্টেটে। রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন চা বাগান। আমরা ক্যাজি অ্যান্ড ক্যাজি টি স্টেটের ভিতরে প্রবেশ করলাম। লেটস গো এনজয় দ্য ব্লগ। গাইস, আমরা এখন চলে আসছি পঞ্চগড় কাজী ট্রি চা বাগানে। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এলাকা, সবাইকে ঢুকতে দেয় না অবশ্য। আমরা কলেজ থেকে আসার কারণে ছাত্রদের অনুমতি নিয়ে ঢুকতে পারছি, যার জন্য আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখছেন এটা একটা বিখ্যাত চা বাগান, আর চারিপাশে প্রচুর চা লাগানো আছে, গাছ খুব সুন্দর লাগছে এখানে। আপনারাও আসবেন, ঘুরবেন যদি অনুমতি মিলে, তো আপনাদের ভাগ্য ভালো। বাংলাদেশের বিখ্যাত চা বাগান একটা। সো এনজয় হবে, চিল হবে ব্লগে। আপনাদের আরও কিছু দেখাতে চলেছি এই ব্লগে। ধন্যবাদ। তোমার ফিলিংস কেমন এখন চা বাগানে এসে? My feeling is so good. Here I can gain too much knowledge through this place. And Yeah. I thank my honorable teachers and seniors who arrange the tour, and we'll have a lot of fun here. আমরা ব্লগে আছি, Chill হবে। 09 ব্লগে আছি। কিছু বলো এই সম্পর্কে? 09 ব্লগে আছি। অবশ্যই হ্যাঁ, চিল হবে। কাফি ভাইকে সবাই সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, সব করে দিন। ওকে, থ্যাংক ইউ। গাইস, এখন আমরা আছি পঞ্চগড়ের বিখ্যাত ক্যাজি অ্যান্ড ক্যাজি টি স্টেট। এটি বাংলাদেশের অন্যতম পরিচিত অর্গানিক চা বাগান। চারিদিকে সবুজ চা গাছের সারি আর শান্ত পরিবেশ জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এটি দারুণ একটি স্থান। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সে তো রাইট নাও গাইস, আমরা চলে আসছি আরেকটা স্পটে। এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, সে চা খেতে আমরা আসছি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা না। গাইস, ওই পাশে দেখতে পাচ্ছেন ব্রিজ, ওটা শিলিগুড়ি ব্রিজ। ওই পাশে ইন্ডিয়া আর আমরা বাংলাদেশে অবস্থান করছি। এটা বাংলাদেশের সীমান্ত প্রান্ত। এই যে দীর্ঘ পরিশ্রমের পর যে আমরা যে ট্যুরে আসলাম, হবে না বলে আসলাম, তুই যে একটা দায়িত্ব পালন করলি, তো সব মিলে কেমন ছিল জার্নিটা? খুবই ভালো। প্রথম দিক থেকেই আমি আমার বন্ধুদের সহযোগিতা পাইছি, সব স্যারদের সহযোগিতা পাইছি, বড় ভাই, বড় বোন, ছোট ভাই, ছোট বোন, ডিপার্টমেন্টের সবার সহযোগিতায় একটা সুষ্ঠু, একটা সুন্দর একটা ট্যুরের আয়োজন করতে পারছি এবং আমরা সবাই আনন্দ করতেছি।
খুব ভালো লাগছে। ডিপার্টমেন্টের সবার সাথে যখন আসা হচ্ছে এখানে খুবই সুন্দর ফিলিংস। আমরা তো কিছুদিন আগে কক্সবাজারতে ঘুরে আসলাম। আসলে হ্যাঁ, ট্যুর প্রত্যেকটা ট্যুরই আনন্দদায়ক, কিন্তু এটা ডিপার্টমেন্টের সবার সামনে সবাই একসাথে যখন আসা হচ্ছে খুবই ভালো লাগছে আরো। ঠিক আছে, সাহেব কিছু বলতে চাস? আমি তো এখানে আসছিলাম আগেও, এখন আসি দেখি অনেক কিছু ভালো করতে, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে ভালো লাগতেছে। কাকুরঙ্গম সিদ্ধম জেসা খুব ভালো করছি এবং দারুণ করছি। তো এই মুহূর্তে আমাদের হলো পিকনিক একদম শেষের মুহূর্তে, আমরা পঞ্চগড় তেঁতুলিয়া থেকে রাশিয়ার উদ্দেশ্যে ব্যাক করতেছি এবং এত সুন্দর একটা পিকনিক আয়োজন করছে, এই জন্য আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে এবং টিচার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে শেষ প্রায়। আমরা আরেকটু পরে গাড়িতে উঠবো। কি বলবেন একটু বলে নাও। মজাদার এক্সাইটমেন্ট পিকনিক আর কি। মামা আজকে পুরা দিন ভালো ছিল, খুব অনেক মজা করলাম পঞ্চগড় শহরে। এখন বাড়ি যাওয়ার কথা। মামা বাড়ি যাওয়ার সময় শেষ পর্যন্ত আমাদের যাত্রাটা শুভ হোক। মামা লটারি প্রথম স্টার। মামা মনে রয়েছে, কি বলো? তো এখানে ব্লগটা শেষ নাই, তাই না? তো হাই দাও।